তেমন তার সঙ্গে ব্যবহার হবে। দিলীপ ঘোষ কোনোদিন পুলিশ নিয়ে কাজ করেনি, পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো পুলিশ অফিসার কথাও বলে না, আপনি দেখাতে পারবেন না কোথাও। আমি বিনা কারণে সমালোচনাও করি না, ওরা ওদের ডিউটি করছে। আমরা সামনে পড়ে গেলে গাড়ির নিচে পড়লে কি হয় লোকে, তাই হবে। পঞ্চায়েত তৃণমূল প্রার্থী বলছে মানে অনেক পুলিশ দাঁড়িয়ে থেকে বুথ লুট করিয়েছে আপনার লোকসভা বিভিন্ন এলাকায়, তো পশ্চিমবাংলায় করেছে আর সে রেকর্ড আছে আমাদের কাছে, কে কি করেছে। সেটা কি পুনরাবৃত্তি হবে? সুধরে না যায় তাহলে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করবো। সে কি বাড়িতে বসে টিভিতে ইলেকশন দেখতে হবে, সেটা যদি না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন। আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনোদিন স্থায়ী হয় না। লালু প্রসাদকে দেখেছি, আমরা দাপট মুলায়ম সিংকে দেখেছি, তো পশ্চিমবাংলায় তা হবে না। খুঁটির জোরে যে ভেড়া লড়ে, সে ভেড়া বেশি দিন লড়তে পারে না। বলছি দিলীপ দা দেখেছি বিষ্ণুপুরে সৌমিত্র তৃণমূল যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে, শ্রীরামপুরে একই ফর্মুলা অ্যাপ্লাই হলো, প্রাক্তন স্ত্রীকে দাঁড় করালো বিষ্ণুপুরে। এখানে ভাই এ কার স্ত্রী কার স্বামী রাজনীতি কিছু আসে না। আমি চাই এখানে জনগণ কোথায় আছে, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ কি চাইছে, জনগণের সম্মান আছে গণতন্ত্রে, সেটা কোথায় আছে? তার ভাইপো ও ডাস্টবিন থেকে কাগজ তুলে নিয়ে আসছে, অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে। এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না, তাদের কোনো চয়েস থাকবে না, যাকে ইচ্ছা আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে। কতদিন চলা উচিত আমরা বিশ্বাস করি। তৃণমূল প্রার্থী বলছে খালির রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, এটা কি বলবেন একটা মাস্টার স্ট্রোক? এবং সেখানে বিক্ষোভ করতে কিছু লোক, তারা কি আদৌ বিজেপির? ওখানে সন্দেশখালী আজকে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে এবং টিএমসি অত্যাচারের একটা নিশানা হয়ে গেছে, ব্ল্যাক স্পট। তো সেখানে যারা আন্দোলনের মুখ ছিলেন, সবাই তো আন্দোলনকারীকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন ওদেরকে সাপোর্ট করেছে। তো সে যেন যে আন্দোলন করে উঠে এসেছে, সাধারণ মানুষের আওয়াজ যে উঠে এসেছে, আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ, তাকে আমরা প্রতীক হিসেবে রেখেছি। কারণ কি, ভদ্রলোকেরা সজ্জনরা বুদ্ধিজীবীরা তো সন্দেশখালী যায়নি, থেকেছে ওই সাধারণ অন্তর্জ মানুষ, এসসি এসটি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে, তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখাপাত্রকে তুলে নিয়ে এসেছি। আমি আশা করব কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে। আপনি পরশুদিন বলেছিলেন যে যেখানে দল দুর্বল হয় সংগঠন, সেখানে আপনাকে পাঠানো হয়। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কি দল কি সেরকম মনে করে যে সাংগঠনিক দিক থেকে দুর্বল? প্রথাগত দুর্বলতা আছেই। আপনি যেটা বললেন অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত, তার আগে বিধানসভা নির্বাচনের পরে এখনও দাগ আছে, এখনও বহু কর্মী ঘর ছাড়া আছে, এখনও ধমকি দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে মারপিট, কিছু এমএলএ আছেন আছেন। আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না, আমরা নির্বাচন করতে চাই, মানুষের মতের প্রতিফলন এটা চাই। তো সেই রাস্তায় আমরা লড়াই করছি। কি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই, আজকে বিজেপি এত দুর্বল নয় যে দাঁড়িয়ে দেখবে। আমরা দর্শকের ভূমিকায় থাকবো না, মাঠে নেমে আপনার কোন বিধানসভাগুলো উত্তেজনা প্রবণ মনে করছেন এখনো পর্যন্ত? আপনার লোকসভা আছে উত্তেজনা প্রবণ, অনেকগুলো বিধানসভায় আছে, তারপর কিছু অংশ আছে, আমরা নেমে ঠিক করার চেষ্টা করছি। কিন্তু কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে, সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই। কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে 18টা সিট দিয়েছিল, আর লড়াই করে সে ডবল করবে। তো আজকে বলতে পারছি না কি হবে, কেউ কল্পনাও করতে পারবে না কখন হবে। আমার চেঞ্জ করেছিলাম, এবারেই ভোটার, আমার কেন্দ্রই পাল্টে গেল। ভোটার হওয়া কি আছে, 1 মাসের ব্যাপার, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আগে তো এখানকার মানুষ আমাকে স্বীকার করুন নিজের বলে, তবে তো আমি নিজে। আপনি আশাবাদী যে আশা ফাশা নেই ভাই, আমি জিততেই যাই যেখানে যাই, সেটাই বলে। স্বীকার করুন কথাটা আসছে কি করে? আপনি কি ভোটার হবেন? এটাই আমি তো লোকের কাছে প্রার্থনাই করবো এমপি আমাকে নিজের করে নিন। এমপি নিজের করে গলা জড়ি ধরলে তো হবে না। এমপি দিলীপ ঘোষ পাঠাতে হবে, লোকসভা নির্বাচন সময় বলবে সবকিছু। দিদা, লোকসভা নির্বাচনের সময় মন্ত্রীর ঘর থেকে 21 লক্ষ টাকা উদ্ধার চন্দনা সিনহা, মানে কি বলবেন? ইডি নেই তো, এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নেই। 21 লক্ষ 30 লক্ষ কোনো টাকা হলো, যেখানে 51 কোটি টাকা এসছে, তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই 41 লক্ষ পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোক, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে টাকা পায় তো বলতাম যে ঠিক আছে, বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে, 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস। বলছি দাদা, আপনার লোকসভা কেন্দ্রে সব থেকে বিধ্বস্ত অবস্থা হচ্ছে দুটো নদী, দামোদর ও অজয়। তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে, বালি যেভাবে চলছে, পরিবেশ খুব বিপন্ন, কি বলবেন? এটা নতুন কিছু নাই, পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। মানুষ বিপন্ন, তার পরিবেশ, মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে। এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে,
তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরও কিছু আসতে পারে। কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করছে তারা 29 একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে, কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়, এরও প্রতিকার হবে। যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। বলছি কীর্তি আজাদ ক্রিকেটার, তাকে কি দেবেন, ইনসুইঙ্গার দেবেন না গুগলি দেবেন? দেখুন রিটায়ার্ড ক্রিকেটার, কর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন, টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়ে শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছিল জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে আবার, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বলছি দাদা, বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। বাংলা নিজের ভাইপোকে চায়। বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। গতবারও ভাষণ দিয়েছি, আমার প্রতিপক্ষকে নিয়ে আমি কিছু বলি না কখনো। মানুষ তার বিরুদ্ধে কী বলবো, চাচাজির বিরুদ্ধে কী বলবো। আমি প্রথম স্লোগান দিয়েছিলাম, চাচাজির বয়স হয়ে গেছে ভাই, 92, এই বয়সে কেউ কাজ করতে পারে না, ব্যবসা বাজারও করতে পারে না, সেই লোকটাকে তোমরা খাটাচ্ছ। আর যদি জিতিয়ে দাও আরো 5 বছর কষ্ট পাবে। অতএব না, চাচাজি ধন্যবাদ, জিন্দাবাদ, এই স্লোগান দিচ্ছি। চাচার ব্যাটন আমাকে নিতে হবে।